হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং বাগানের গাছগুলো ভীষণ ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলোও ভালো আছে। আপনারা দেখছেন দেবরতী চন্দ্রযান। আজ এই টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছেন আমরা কী বিষয় নিয়ে আলোচনা করছি। আজ আলোচনা করছি হচ্ছে মাটি। আর মাটি বানাতে গেলে আমাদের কী লাগে? মাটি বানাতে লাগে আমাদের হচ্ছে একটা কম্পোস্ট আর কিছু খাবার দাবার আমরা মিশিয়ে আমরা মাটিটা তৈরি করি। তাই এই মাটিটা তৈরি করব আমরা কী করে, আর সেই মাটিতে আমাদের কী কম্পোস্ট ব্যবহার করছি। আমরা অনেকে ভার্মি কম্পোস্ট ইউজ করি, গোবর সার ইউজ করি, পাতা পচা সার ইউজ করি। আর আমি ইদানিং নিজের ঘর থেকে যে কম্পোস্টটা নিজে বানাচ্ছি, আর সেই কম্পোস্টটা বানিয়েই আমি আজকে কিছু গাছ আমি করেছিলাম। আর সেই মাটি তৈরি করেছিলাম, আর সেই মাটিতে আমি গাছ লাগিয়েছিলাম। সেই গাছের চেহারাটা একটুখানি দেখাবো। আর তার সাথে সাথে এরপর আমরা নিশ্চয়ই মাটিটাও তৈরি করবো, বা মাটি বলারই ভালো। আর সেটা হচ্ছে কম্পোস্টটা কীভাবে তৈরি করছি। একদম ঘরোয়া উপায়ে কম্পোস্ট তৈরি করছি, আপনাকে বাড়িতে কিচ্ছু কিনতে হবে না। আর এই কম্পোস্টটা কিনতে গেলে বানাতে গেলে আমাদের কিন্তু কোনো রকম নিম খোলের ব্যবহার করতে হবে না। এই বাইরে থেকে নিম খোল কিনে আমরা যখন মাটি বানাই তার মধ্যে দিয়ে থাকি। আর এই কম্পোস্টটার মধ্যে আমাদের কোনো রকম নিম খোলের ব্যবহার করতে হবে না। তো চলো আগে দু চারটে আমি যে কটা গাছ আমি করেছিলাম, আর পরেও আমি যখন কম্পোস্ট তৈরি করবো সেখানেও আমি যে কিছু গাছ রিপোর্ট করেছি পুনে, ব্যাঙ্গালোরের, সেগুলো আপনাদের সামনে আমি দেখাবো। কিন্তু তার আগে আমি দেখিয়ে দিই আমার বাগানের যে কটা গাছ এই কম্পোস্টের মধ্যে আছে সেই কটা গাছের চেহারা। তো প্রথমে ডান দিক থেকে আমি দেখাচ্ছি, দেখুন এই গাছগুলোতে আমি নতুন করে কম্পোস্টটাকে মালচিং হিসেবে ব্যবহার করেছি। কিন্তু মালচিং হিসেবে ব্যবহার করতে গাছের চেহারার সাথে সাথে ফুলের চেহারাও কিন্তু টোটালি পাল্টে গেছে। আমিও রিকোয়েস্ট করব বা আমি সাজেস্ট করব, আপনারা যখন এই কম্পোস্টটা বানাবেন তো বানিয়ে ইউজ করুন। একটা দুটো গাছে আগে তো লাগান, লাগিয়ে তারপর যেরকমভাবে গাছ আপনাদের হবে সেটা অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা আমার রিকোয়েস্ট রইল। আর তার আগে একবার ফুলগুলো দেখে নিন। কিছু গাছ আছে আমি মালচিং হিসেবে করেছি, আর আমি দেখাবো যে গাছগুলো আমি নতুনভাবে রিপোর্ট করেছি এইগুলো সব মালচিং হিসেবে আমি ওই কম্পোস্টটাকে আমি ব্যবহার করেছি। তাতে ফুলের কালার আর ফুলের সাইজ দেখুন। চলুন ভিডিওটা বেশি বড় করবো না, একদম আমরা কম্পোস্টটা কীরকমভাবে তৈরি করছি আর একদম ঘরোয়া সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। চলুন আমরা কম্পোস্টটা বানিয়ে নিই, বা মাটি বানিয়ে নিই, যেরকমভাবে আমরা যেরকমভাবে আমরা বলি সেটা আমরা বানিয়ে নিই। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর অল নোটিফিকেশানটা অল করে রাখবেন, আর কেন যখন আমি একটা ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর একটা লাইক অবশ্যই করবেন, রিকোয়েস্ট রইল। চলুন মাটিটা আমরা বানিয়ে নিই, বা কম্পোস্টটা আমরা বানিয়ে নিই। কম্পোস্টটা তৈরি করব আমি তোমাদের সামনে গাছগুলোকে দেখালাম, যে গাছগুলো আমি একদম মালচিং করেছি এই কম্পোস্টটা দিয়ে। আর আর যে গাছগুলোকে আমি প্রতিস্থাপন করেছি সেগুলো তোমাদের সামনে আগে তুলে ধরি, তারপর আমি দেখাবো। সামনে রেখেওছি। আর সেই আপাতত আমি প্রায় গোটা 10 আমি গাছ আমি প্রতিস্থাপন করেছি এই কম্পোস্ট দিয়ে। আর তোমার সামনে আমি দেখাবো যে কেমনভাবে আমরা কম্পোস্টটা তৈরি করছি এবং ঘরে। আর এর মধ্যে কোনো রকম নিম খোল দিতে হবে না। তোমরা যে বাগানে গার্ডেন সয়েল আছে তার সঙ্গে এই কম্পোস্ট নেবে, আর তার সাথে তোমরা যদি আদার্স কিছু দাও খাবার তো দেবে, না দেওয়ার কোনো দরকার নেই। এই কম্পোস্ট দিয়ে তোমরা যদি কাজ করতে পারো তাহলে তোমাদের গাছও কিন্তু এরকমভাবে সুন্দরভাবে গ্রোথ হবে। আর আমি তো করেছি, তোমাদের সামনে আমি তুলে ধরছি বা দেখাচ্ছি। তো চলো আমার সামনে গাছগুলো আগে দেখে নাও, আর সেই গাছে ফুল কেমন এসছে দেখাও। এই দেখো, এই যে এই গাছটা আমি প্রতিস্থাপন করেছি, দেখো তার ফুলের সাইজ দেখো, দেখতে পাচ্ছ? দেখো প্রত্যেকটা গাছ আমার কিন্তু এই কম্পোস্ট দিয়েই কিন্তু প্রতিস্থাপন করা। দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছ আমি এই যে কম্পোস্টটা তোমাদের সামনে আজকে আমি বানাবো সেই কম্পোস্ট দিয়ে আমি এই গাছগুলোকে প্রত্যেকটা গাছ আমি প্রতিস্থাপন করেছি। ওই জন্য আমি সামনেই রেখেছি তোমাদের। দেখতে পাচ্ছ দেখো নতুন ব্রাঞ্চ ছাড়তে শুরু করেছে। দেখো প্রত্যেকটা গাছ আমি এই কম্পোস্ট দিয়েই কিন্তু প্রতিস্থাপন করেছি। এবার চলো দেখে নিই, এবার কুড়ি আসতে। তো চলো দেখে নিই এবার আমরা। আর ফুলের সাইজও দেখতে পাচ্ছ এরকম ফুলের সাইজ। চলো এবার আমরা দেখে নিই এই কম্পোস্টটা বানাতে আমাদের কী প্রধান লাগছে। আর আমি বারবার করে বলছি না যে নিম খোল লাগবে না। দেখো এই কম্পোস্ট দিয়েই কিন্তু আমি মাটি তৈরি করেছিলাম। এটাতে আমি পালং শাকও লাগিয়েছি, তাতে কিন্তু গাছ ভালোই হয়েছে। তো চলো দেরি না করে আমরা কম্পোস্টটা বানিয়ে নিই। আর সুন্দর করে বানাতে আমাদের কী করতে হবে সেটা অবশ্যই তোমার সামনে তুলে ধরছি। দেখো আমি সামনে রেখেছি 3খানা ঘুঁটে। তোমরা এটা অনায়াসে ম্যানেজ করতে পারবে, বা তোমরা যদি কিনতে বা ম্যানেজ না করতে পারো তো অনলাইনে তোমরা পেয়ে যাচ্ছ। আর এই 3টে ঘুঁটেকে আমরা করবো কি, আমি ভিজিয়ে রেখেছি তোমাদের সামনে। দেখো
এই তিনটে এরকম তোমরা 3টে কি 4টে যতটা বানাতে চাও, আমি তো বানিয়েছি অনেক। তো এইটা আমি তোমাদের সামনে কীরকমভাবে বানাতে হবে সেটা তুলে ধরেছি। তো এখান থেকে আমি ভিজিয়ে রেখেছি, দেখেছো। আর এই যে ভিজানোর পরে এই যে জলটা আমাদের থাকছে, এই জলটা কিন্তু আমাদের ফেলার নয়, এই জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে। এই জলটাকে তোমরা যতটা জলে ভেজাও না, কারণ 1 লিটার জলে ভেজাও, 2 লিটার জলে ভেজাও, এই জলটাকে তোমরা সমপরিমাণ জল মিশিয়ে কিন্তু যদি গাছে দিতে পারো, গাছের বৃদ্ধি হবে। আর তার সঙ্গে করবে কি, এই জলটার সঙ্গে সমপরিমাণ জল মেশাবে, আর তার সাথে সাথে একটুখানি ফাঙ্গিসাইড মিশিয়ে দেবে জলটার মধ্যে। তাহলে এই জল তোমাদের গাছকে নাইট্রোজেনেরও কিন্তু প্রচুর কিন্তু সোর্সের মধ্যে আছে, নাইট্রোজেনেরও কিন্তু প্রচুর ভালো কাজ করবে। তো চলো এবার দেখে নিই এর মধ্যে আমরা কী করে মেশাচ্ছি। এই প্রথমে এই ঘুঁটেগুলোকে আমরা তুলে নেব। এরকম একটা জায়গায় নিয়ে নেবে, যে যার মধ্যে তোমার রাখবে, ঘুঁটেটাকে এরকমভাবে তুলে নেবে। প্রথমে জলটাকে ছড়িয়ে নেবে, ছড়িয়ে নিয়ে আমরা তুলে নেবে। আর জলটা তো রেখেই দেবে, নাইট্রোজেনে কাজ করবে। এটা তোমরা এই শীতকালে তোমরা যে কোনো গাছ, এই শীতের যত গাছ আছে তোমরা কিন্তু এইটা ইউজ করতে পারো। এবার এটাকে করবে কি, এরকমভাবে দেখো ভেঙে যাবে, ঠিক আছে। যদি একদিন ভেজাও তাহলে ভেঙে যাবে, এরকমভাবে গুঁড়ো হয়ে যাবে সব। এরকমভাবে জিনিসটাকে পুরো গুঁড়ো করে নেবে। এবার গুঁড়ো একদম পুরো ধুলোর মতন গুঁড়ো হয়ে যাবে। এবার এই জিনিসটাকে গুঁড়ো হয়ে যাওয়ার পর তোমরা করবে কি, এটাকে রোদ্রে শুকোতে দিয়ে দেবে। আপাতত 2 থেকে 3 দিন, এখন শীতকাল, তোমার হয়তো 4 দিন লাগবে যদি এটাকে ভালো করে সুন্দর করে শুকিয়ে নেবে। তো চলো, শুকিয়ে নেওয়ার পর কীরকম কন্ডিশানে আছে আমি তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে আমি শুকিয়ে নিয়েছি তোমাদের সামনে। শুকানো, আমি একটা শুকনো জিনিসটা তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, শুকনো পরে এরকম হয়ে আছে, দেখছো। হ্যাঁ, এরপর বলেছে যে এটা তোমাদের রেডি হয়ে গেছে, একদম সুন্দর করে শুকিয়ে গিয়ে আমাদের একদম গোবর সার রেডি হয়ে গেছে। এবারে আমি বারবার করে বলছি, এর মধ্যে আমাদের নিম খোল দিতে হবে না, কারণ একবারই আমাদের সারের মধ্যে কিন্তু নিম খোলটা আমরা থেকে যাবে। এর জন্য আমরা কি নেব, এই দেখো, এগুলো কি বলো তো, নিম পাতা। আমার বাড়িতে গাছ আছে, সেই পাতাগুলো আমরা জড়ো করে রাখি, সুন্দর করে ঝাড় দিয়ে জড়ো করে রাখি। রাখার পর আমরা করে কি, সেই পাতাটাও আমরা সুন্দর করে কিন্তু শুকিয়ে নিই। শুকিয়ে নেওয়ার পর কী কন্ডিশানে আছে তোমাদের সামনে আমি দেখাচ্ছি। এই দেখো, দেখো শুকিয়ে নেওয়ার পর আমাদের এই কন্ডিশান। তো এরকম কন্ডিশানে আমাদের জিনিসগুলো যদি থাকে, শুকিয়ে নিলাম আমরা পুরো। এবার তোমরা বলে কতটা দেবো। আমরা দেবো হচ্ছে, যদি আমরা 10টা থেকে 15টা ঘুঁটে দিই, তাহলে মোটামুটি এটা তুমি এরকম, আমার যে 1 প্যাকেট আমি করেছি, তোমরা 1 প্যাকেট দিতে পারো, এটার কোনো নেই, যতটা খুশি তুমি কিন্তু দিতে পারো। তো চলো, এবার এইটা আমি এখানে আমার রয়েছে, আমি দিয়ে দিচ্ছি। আমরা করবো কি, এইগুলো সমস্ত মানে এই যে এটার মধ্যে নেওয়া আছে, এটা আমার হচ্ছে 10খানা গুটের এটা করা আছে। এর মধ্যে আমি এটা, এই যে একটা নেওয়া আছে এটা মেশাচ্ছি না, আমি এটা যে একটা নেওয়া আছে এটা আমি এর মধ্যে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। আমি আগে বলেছি এটার মধ্যে কোনো তোমার কম বেশি ব্যাপার কিছু নেই। তো চলো ক্যামেরাটাকে একটু সাইড করে দিই, সুন্দর করে এরকমভাবে তোমরা মিশিয়ে নেবে। একদম দেখো শুকনো, একদম দেখেছো, এরকম শুকনোই তোমরা কিন্তু তৈরি করবে জিনিসটাকে, ভিজে রাখবে না। আর এটা তোমার সমস্ত গাছে মালচিং করতে পারো। তোমাদের সামনে আমি দেখিয়েছি তোমার যে এইগুলো দিয়ে আমি যে গাছগুলো প্রতিস্থাপন করেছি সুন্দর করে, এটা দিয়ে মালচিং করতে পারো। এটা দিয়ে তোমরা কম্পোস্ট হিসাবে তোমরা মাটির সঙ্গে মিশিয়ে তোমরা এটা কাজ করতে পারো। একটা কাজ করে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কেমন হলো, বা গাছের গ্রোথ কীরকম হলো, সমস্ত কিছুটাই আমাকে একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর এটা সুন্দর করে করলে, আর এই যে ভেজানোর পর যে লিকুইডটা তৈরি হয়েছে, এই লিকুইডটা, যে জলটা তোমরা ফেলবে না, আমি আগেই বলেছি শীতের সমস্ত গাছে তোমরা জলটা ব্যবহার করতে পারবে। আর ওই জলটার সঙ্গে কিন্তু আরেকটা বারবার করে বলে দিচ্ছি, ওই জলটার সঙ্গে কিন্তু সমপরিমাণ জল মেশাবে, আর একটু ফাঙ্গিসাইড অবশ্যই দিয়ে দেবে। চলো, ভিডিওটা আজকে এই অবধি। তোমার যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর বেল বাটনটা প্রেস করতে ভুলবে না। আর অল নোটিফিকেশানটা অল করে রাখবে, কারণ যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো এরকম করেই করতে থাকো বাগান, আর সুন্দর করে বাগান করো, আর গাছ পৃথিবীকে সবুজ করে তোলো। ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো দেবরতী চন্দ্র চ্যানেল। চলো, কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের দেখা হচ্ছে। থ্যাংক ইউ।